কোকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। কোকাকোলার বিজ্ঞাপনে এভাবেই হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। তিনি বোরহান ভাই ও লাবু কমিশনার চরিত্রগুলোর জন্য জনপ্রিয়। তবে এবার এই কোকাকোলার বিজ্ঞাপনের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছেন। 1 মিনিটের এই বিজ্ঞাপনে তার সঙ্গে ছিলেন আরেকজন জনপ্রিয় অভিনেতা শিমুল শর্মা। কোকাকোলার এই বিজ্ঞাপনে দেখা যায় জীবন তার দোকানে বসে কোক স্টুডিওর গান দেখছিল। এমন সময় শিমুল শর্মা ক্লান্ত হয়ে তার দোকানে আসে। দোকানদার তাকে কোক দিতে চাইলে সে না করে দেয়। না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। এরপর জীবন তাকে জানায় 138 বছর ধরে 190টা দেশের মানুষ কোক খায়, আরও অনেক কিছু। এটা শুনে শিমুল নিজেই কোক অর্ডার দেয়। আসন্ন পবিত্র কোরবানিকে টার্গেট করে কোমল পানীয়র সহকারী প্রতিষ্ঠানগুলো জোরে সোরে প্রচারণা চালাচ্ছে। কোকাকোলাও তাই করেছে। তবে শরাফ আহমেদ জীবনকে সমালোচনা করে অনেকে ঘোষণা দিয়ে বয়কটের ডাক দিচ্ছেন। সমালোচনার মধ্যেও নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জীবনকে বয়কট করা যায় কিন্তু লাইফকে কখনোই না। আমি 1998 সালে 8 পাস করছি, এই যুগের এমএ পাসের সমান। কিডনি নাটকের এই সংলাপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এর আগে অবশ্য তাকে কাজল আরফিন অমির পরিচালিত ব্যাচেলার পয়েন্ট নাটকে বোরহান ভাই ছদ্মবেশী আতাবাই চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এরপর শরাফ আহমেদ জীবনকে ফিমেল নাটকে লাবু কমিশনারের চরিত্রে দেখা গেছে। 2024 সালের ঈদুল আজহায় মুক্তি পাবে ফিমেল 4, সেখানেও দেখা যাবে তাকে। শরাফ আহমেদ জীবন মূলত একজন পরিচালক। মাত্র 3 বছরে অনেকগুলো সারা জাগানো চরিত্রে অভিনয় করার কারণে সবার কাছে তিনি অভিনেতা হিসেবেই পরিচিতি পেয়েছেন। তিনি মোস্তফা রহমান ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ছবিয়াল দলের অন্যতম সদস্য। শরাফ আহমেদ জীবন পরিচালক হিসেবে কাজ শুরু করেন 2006 সালে ঘর নাই নাটকের মাধ্যমে। গ্রামীণ ফোনের আমরাই তো বিজ্ঞাপনের মতো অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনের নির্মাতা তিনি। তবে তার অভিনেতা হয়ে ওঠার পিছনে কাজল আরফিন অমির অবদান সবচেয়ে বেশি। অমি তার ছোট ভাইয়ের মতো। তিনি একদিন রাতে অমির সঙ্গে চ্যাটিং করছিলেন। চ্যাটিংয়ের এক পর্যায়ে অমি তাকে ব্যাচেলার পয়েন্টে কাজের অফার দেন। এরপর অনেক দিন কেটে যায়, তবে এ ব্যাপারে আর কোনো কথা হয়নি। হঠাৎ একদিন অমি ফোন করে জানান শরাফ আহমেদের জন্য তিনি ক্যারেক্টার ফাইনাল করে ফেলেছেন। শরাফ আহমেদ ভেবেছিলেন অমি তার সাথে মজা করছেন। পরে সত্যিই বোরহান ভাই ক্যারেক্টারটি তাকে বুঝিয়ে দেয়া হয়। এভাবেই শরাফ আহমেদ জীবন হয়ে ওঠেন শুভ কাবিলাদের বোরহান ভাই। আর এখন তার অভিনয়কে মানুষও পছন্দ করেছেন, তাই অভিনয়কে তিনি উপরি পাওনা হিসেবে মনে করেন। তবে একজন পরিচালক হিসেবেই তিনি মানুষের কাছে পৌঁছাতে চান। শরাফ আহমেদ জীবন ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বড় হয়েছেন। কাজের তাগিদে বর্তমানে ঢাকায় বাস করেন। ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তখন থেকেই তার মাথায় একটাই চিন্তা, বড় হলে অবশ্যই মিডিয়ার একজন হবেন। বড় হওয়ার চিন্তা মাথায় নিয়েই গান বাজনা কবিতা নাট্যদল এসবের মধ্যেই এইচএসসি পর্যন্ত চলে যায়। এরপরে মায়ের কথায় চলে আসেন ঢাকায়। গ্রামে সবসময় দাপিয়ে বেড়ানো জীবন একেবারেই একা হয়ে যায়। 2000 সালের কথা, হঠাৎ করেই মোস্তফা কামাল ফারুকীর সাথে পরিচয় হয় তার। মূলত তার হাত ধরেই কাজ শুরু করেন জীবন। তার পরের বছরে মোশাররফ করিমের অভিনীত সিরিয়াস কথার পরের কথা, হাওয়াই মিঠাই, উচ্চ মাধ্যমিক সমাধান, চৌধুরী সাহেবের স্ত্রী সহ 30টিরও বেশি নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেন তিনি। তবে শুরু থেকেই তিনি চাচ্ছিলেন সিনেমা বানাতে। অবশেষে তার সেই স্বপ্নও পূরণ হচ্ছে। তার পরিচালিত প্রথম সিনেমা চক্কর 302 2021-22 অর্থবছরের 65 লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমার শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এতে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম। জীবন বিশ্বাস করেন কন্টেন্ট ভালো হলে সেটা মানুষকে টানবেই। তিনি অভিনয় ও নির্মাণ দুটিই চালিয়ে যেতে চান। বর্তমান সময়ে বোরহান ও লাবু কমিশনারের মতো চরিত্রে মানুষের মুখে মুখে তিনি। জীবনের ক্যারিয়ারটা 1.5 যুগের। দীর্ঘ এই ক্যারিয়ারে জীবন কখনোই সমালোচনার মুখে পড়েননি। তবে এবার কোকাকোলার এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে পড়তে হয়েছে নেটিজেনদের সমালোচনার মুখে। তবে এবার দেখার বিষয় এই সমালোচনার জল কোথায় গিয়ে গড়ায়।